চেষ্টা করেছিলি তুই? জাংকুক পাশ ফিরে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। অন্ধকারেও চিনতে অসুবিধা হয়নি জাংকুকে। জাংকুক সুগাকে জড়িয়ে ধরে। কি হয়েছে ভাই, তোকে আপসেট লাগছে কেন? সুগা, আমি ঠিক নেই, একদম ঠিক নেই। সুগা একটু অবাক হলেও জাংকুককে কিছুক্ষণ ধরে রেখে তারপর সোজা করে জিজ্ঞেস করলো, আমি কি সেই জাংকুককে দেখছি যে কিনা অলওয়েজ স্ট্রং থাকতো, কোনো কিছুই তাকে ভাঙতে পারতো না, অ্যাটলিস্ট বাইরে থেকে তো না? আজ এমন কি হলো যাতে তুই ঠিক নেই? কি এমন হয়ে গেল আমি না থাকায়? সুগার কথা শুনে জাংকুকের জ্ঞান ফিরলো। জাংকুক নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে সুগাকে বলে, না না, তেমন কিছুই না, আমি ঠিক আছি। তুই বল কেমন আছিস এখন? ভুলেই তো গেছিস আমাকে। তুই আমাকে লুকোনোর চেষ্টা করিস না। সুগার কথায় জাংকুক বেঞ্চে বসে পড়ে ধপ করে, দু হাত দিয়ে মুখ ঢেকে রাখে। সুগা এবার পুরোপুরি শিওর হয়ে গেল জাংকুকের কিছু তো একটা হয়েছে এবং মনে মনে ভাবতে লাগলো, জাংকুক এতটা আপসেট কেন, এত ওয়ারিড, কিন্তু কি নিয়ে? কিছু না, কিছু তো একটা বেশ বড় কিছুই হয়েছে। সুগা জাংকুককে টেনে তুলে দাঁড় করলো আর বলল, ভিতরে চল জাংকুক, আমি সবটা শুনতে চাই তোর সাথে। কাজটা কি ঠিক হলো তে? জিমিনের প্রশ্নটা শুনে কোনো উত্তর দিল না। আজকে জাংকুকের সাথে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, এতটা করা ঠিক হয়নি। তার উপর ওনার শেষের কথাগুলো ভুলতেই পারছি না। দেখতে আমি যা জানি, জাংকুকদা কখনো কারো নামে মিথ্যা কথা বলে না। আর ব্রাইট আমাকে বলেছে জিজাং খুব একটা ভালো সুবিধার ছেলে না, ও পলিটিশিয়ানের ছেলে। হোয়াট? তুই এটা এখন আমাকে বলছিস, আগে কেন বলিসনি? কি হলো, বলবি কিছু? ব্রাইট তোকে ভালোবাসে তে? কি কি বলছিস এসব? ঠিকই বলছি আমি, ও তোকে ভালোবাসে, তাই তোর সাথে জিজাংকে একদম সহ্য করতে পারে না। এই কারণে আমি ভেবেছিলাম হয়তো তোকে জিজাংয়ের থেকে দূরে রাখার জন্য ব্রাইট মিথ্যা কথা বলছে, কিন্তু এখন যখন জাংকুকও এটাই বললো তখন আমি মানতে বাধ্য হলাম। এখন আমি কি করব? আমি মনে মনে ভেবেছিলাম, সেটাই হলো। কি রে, কি ভাবছিস তুই? কি করব আমি এখন? কি আবার করবি? কিছুই না, জাস্ট মজা দেখ। মজা দেখবো মানে? মানে এটাই যে জাংকুকদা নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাও আবার সেটা নিজে থেকে। তার জন্যই তো বললো যে সবটা নতুন করে শুরু করতে যায়। তুই পুরনো কথাগুলো, ওর ভুলগুলো একের পর এক মনে করিয়ে দিয়ে ওকে নিজের কাছে নিজেকেই অপরাধী বানিয়ে দিয়েছিস। এখন হয়তো ও আরো বেশি করে নিজের ভুলগুলো শোধরানোর চেষ্টা করবে। এই তো বললি কাজটা ঠিক করিনি, তাহলে এখন সাপোর্ট করছিস যে? জিমিন একটা বড় নিঃশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুই যে কষ্টটা পেয়েছিস সেটা কোনোদিনই ভুলবার নয়, জানিস তো? তাই জাংকুকদাকে একটু সহ্য করতেই হবে। ও যেই রকম ব্যবহারটা তোর সাথে করেছিল ফুলসজ্জার রাতে, আজ ও সেই রকম একটা ব্যবহার তোর কাছ থেকে পেয়েছে। তুই নিজেকে এতটা খারাপ ভাবিস না। তুই ভাব জিমিন, সেদিন আমি নিজে থেকে ওনাকে বললাম, তারপর আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল। ওনার চোখের সামনে ব্রাইট আমাকে কোলে তুলে নিয়ে এলো। জিজাং ওভাবে আমাকে ধরেছিল, তা দেখার পর উনি কিছুই বললেন না। আমি যখন বললাম আমাকে ধরতে, তখন ধরলেন। আর আজ এসেছিলেন আমার উপর অধিকার বোধ দেখাতে। কার না মাথাটা গরম হয় বলতো? জিমিন তের কাঁধে হাত রেখে বলল, জাংকুকদা যেহেতু কোনোদিন বিয়ের কনসেপ্টটা মানেনি, তাই ওর তোর প্রতি অধিকার বোধ, জেলাসি, অনুভূতি আর ভালোবাসা সবকিছু বুঝতে একটু সময় লাগবে। হ্যাঁ, এখন এমন একজন যদি কেউ আসে যে জাংকুকদাকে বোঝাবে এইসব, তাহলে অত বেশি কষ্ট করতে হবে না। ভালোবাসা? হাসাস না আমাকে, উনি আমাকে কোনোদিনই ভালোবাসেন না, আর না আমি ওনাকে ভালোবাসতে পারবো। হায় রে, ভালোবেসে বসে আছে, আবার নাকি বলছে ভালোবাসতে পারবো না। জাংকুকদার মতো একেও যে বোঝাতে হবে, এটা তো আমি ভুলেই গেছিলাম। কই বাত নেই, জাংকুকদা আগে বুঝুক, তারপর এ নিজেই বুঝে যাবে। তে জিমিনের দিকে তাকিয়ে দেখলো নিজে নিজে কি সব বিড়বিড় করছে। কি বিড়বিড় করছিস তুই? কিছু না, চল ম্যামের পড়া রেডি করতে হবে। এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে কিছু জানাসনি জাংকুক? তুই তো কোনোদিন যোগাযোগই রাখিসনি। কেন রে হারামজাদা, তোর কাছে আমার কন্টাক্ট নাম্বার ছিল না?
আমি করিনি তাই তুইও করিসনি। আরে বাবা, আমি তো আসতাম এক্সাম দিতে, এমন তো না যে আমার তোর সাথে ঝগড়া হয়েছে। আলাদাই অভিমান করে বসে আছিস তুই। আমি আর কোথাও যাচ্ছি না, এই কান ধরে বলছি, পার্মানেন্ট এসে পড়েছি তোর কাছে। আরে বাবা, আমার ভুল হয়ে গেছে ভাই। আমি যে অবস্থায় ছিলাম সেই সময় আমি কাউকে কিছু জানাতে পারিনি। আমি কি কেউ হই তোর বল? ঠিক আছে সব কিছু। বাপ আমার, আমি সেটা বলিনি, তুই কেন এমন করছিস? আমি ফিরে এসেছি তো। জাঙ্কুক রেগে উঠে বলতে শুরু করলো, তোর এই ভুল হয়ে গেছে বলাই সবটা ঠিক হয়ে যাবে না সুগা। আমি যে কষ্টটা পেয়েছি সেটা তুই কমাতে পারবি না। সবাই জানতো তোর আর আমার সম্পর্কটা কি রকম ছিল। সেই ছোটবেলা থেকে আমরা একে অপরের ছাড়া চলিনি, একে অপরকে না বলে কোনো কিছু করিনি। আমরা একে অপরের আত্মা ছিলাম। আর তুই কি করলি? আমাকে না জানিয়ে হুট করে কোথায় একটা চলে গেলি। এখন এসেছিস সরি বলতে। আইডিয়া আছে আমি কতটা একা পড়ে গিয়েছিলাম? খোঁজ রেখেছিস আমার? আরে ভাই আমার, শান্ত হয়ে একটু। আমি বলছি তো আমার মনের অবস্থায় ভালো ছিল না, না হলে তোকে ছাড়া আমি কাকেই বা বলবো আমার কথা। তুই ছাড়া আমার কি আছে বল? আমি নিজেও তো তোকে ছাড়া একাই ছিলাম। আমার কথা শোনার মতো, ভাবার মতো কেউ ছিল না ভাই। এখন যখন ফিরে এসেছি তখন প্লিজ ভুল বুঝিস না আমায়। জাংকুককে থামিয়ে দিয়ে সুগা জাংকুককে নিজে থেকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। জাংকুকও আর কথা না বাড়িয়ে সুগাকে জড়িয়ে ধরলে সুগা একটু স্বস্তি পায়। কিছুক্ষণ পর জাংকুককে ছেড়ে দিয়ে সুগা বলে, তোর বউ তো তোকে ভালোই শিক্ষা দিয়েছে ভাই। মানে কি বলতে চাইছিস তুই? তুই বুঝিসনি? তুই নিজের মধ্যে নিজের পরিবর্তন বুঝিসনি জাংকুক?